শহীদ মিনারের সামনে ইন্ডিয়ান সার্কুলার ফ্রন্টের ৫ম প্রতিষ্ঠা দিবস ও অধিকার সমাবেশ। আমাদের ইন্ডিয়া কলকাতা পশ্চিমবঙ্গ বিশেষ প্রতিনিধি সোমেশ রায় ও শম্পা দাসের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। আজ ২১শে জুলাই মঙ্গলবার ঠিক দুপুর ২টায় শহীদ মিনারের সামনে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী আহ্বানে ইন্ডিয়া সার্কুলার ফ্রন্টের ৫ম প্রতিষ্ঠা দিবস ও অধিকার সমাবেশ হলো। এই সমাবেশে বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার সদস্য সমবেত হন। ২০২১ সালে এই দলের পথচলা শুরু হয়। সমাবেশ শুরু হয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং স্লোগানের মধ্য দিয়ে। মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার কর্মকর্তা ও সদস্যরা। তাহাদের মধ্যে ছিলেন মহিনুদ্দিন, রাকেশ বোরা, প্রসেনজিৎ বসু, দীনেশ চন্দ্র বিশ্বাস, মুক্তা সেলিম মোল্লা, মহিনুদ্দিন ইসলাম, বিপ্লব মণ্ডল, নাজিব খান, জাকির হোসেন, আব্দুল রেজ্জাক অন্যান্যরা অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দেখতে দেখতে ৫মতম বর্ষে পদার্পণ করল এই দল। তাদের বৃদ্ধি আস্তে আস্তে সারা দেশে বাড়তে শুরু করেছে। তাই প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বেশ কিছু দাবি নিয়ে মঞ্চে গজে উঠলেন একের পর এক সদস্যরা। কিভাবে তাদের হেনস্থা হচ্ছে এবং নিপীড়ন করা হচ্ছে ও মহিলাদের উপর কিভাবে অত্যাচার শুরু করেছে আমরা চুপ করে থাকবো না। মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়িত না হয়ে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, মাদ্রাসা স্কুলগুলো পর্যন্ত ধ্বংস পথে নিচ্ছেন। তাই আই-৪৯ মাদ্রাসা স্কুল থাকলেও শিক্ষক নাই। আমাদের অধিকার কীভাবে ছিনে নিতে হয় আইএসএফ আন্দোলনের মধ্য দিয়ে ছিনে নেব। আমরা আরও একটি হুঁশিয়ারি দিতে চাই, প্রশাসন দিয়ে ভয় দেখিয়ে আমাদের সদস্য রাখা যাবে না। যত মারবেন আমাদের সংগঠন তত তীব্র হবে। আজ প্রতিষ্ঠা দিবস সকলকে এক করার উদ্দেশ্য আরও চুপ করে কেউ যাতে থাকে না এলাকায় তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান। আমরা যে সকল দাবি করছি সেগুলো অবিলম্বে পূরণ না হলে আগামী ২০২৬ ভোটে বুঝিয়ে দিব সাধারণ মানুষ সেকুলার ফ্রন্ট কী চায়। আমাদের দাবি অবিলম্বে ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ বাতিল করতে হবে। ওবিসি সংরক্ষণ পূর্ণ বহাল রাখতে হবে। বন্যরক্ষণ আইন ২০২৩ বাতিল করতে হবে। জাতভিত্তিক জনগণনা করতে হবে। আরজি কর কাণ্ডের নির্যাতিতা তিলোত্তমার ন্যায় বিচার করতে হবে। দোষীদের ন্যায় বিচার করতে হবে। দোষীদের আড়াল করা চলবে না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। মাদ্রাসা সহ সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে। দলিত, আদিবাসী, মুসলমান, পিছড়ে বর্গ মহিলাদের উপর বঞ্চনা নিপীড়ন বন্ধ করতে হবে। আজ আমরা এই মঞ্চ থেকে দাবিগুলি পেশ করলাম। এই দাবিগুলো পূরণ না করতে পারলে আন্দোলন আরও তীব্র হয়ে দাঁড়াবে। সরকার ও কেন্দ্র সরকার তা করুক না কেন, অধিকার আমরা ছিনিয়ে আনব। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।